ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমরা এখন আছি কুমিল্লা রেল স্টেশন বাইপাস রোডে। তো দেখতে পাচ্ছেন ট্রেন আসতেছে, রাস্তার দুই পাশে আটকায়া দেওয়া হয়েছে। তো আমরা দাঁড়ায় আছি। আজকে আমরা কুমিল্লা জেলার কয়েকটা স্পট ঘুরে দেখব। প্রথমে পল্লী উন্নয়ন একাডেমিতে যাব, এরপর শালবন বৌদ্ধবিহারে যাব। তো ট্রেন যাচ্ছে, আমাদের বাগেরহাটেও ট্রেন ছিল, এখন নেই। তো ট্রেনকে অনেক মিস করি, আমরা চাই আমাদের ট্রেন আবার ফিরে আসুক। তো ট্রেন যাওয়ার পরে আমরা এখান থেকে রওনা দেব। ট্রেন জার্নি করতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমরা চলে আসছি পল্লী উন্নয়ন একাডেমিতে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা 4টে ফ্যামিলি আসছি, আমরা শুধু বাগেরহাটের আর সবাই কুমিল্লার। তো এখানে দেখতে পাচ্ছেন নীলাচর পাহাড়, গোমতী গেস্ট হাউস, বনকুটির। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কুমিল্লা জেলা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড। বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট বার্ড। এটি স্বায়ত্তশাসিত গবেষণা ও প্রশিক্ষণ একাডেমি। 1959 সালে 27শে মে পল্লী উন্নয়নের লক্ষ্যে তৎকালীন সরকার কর্তৃক পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে যাত্রা শুরু হয়। পরবর্তীতে পল্লী গবেষক ডক্টর আখতার হামিদ খান বার্ড নামকরণ করেন। প্রায় 156 একর জায়গা ছায়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির অবস্থান। বিভিন্ন ধরনের গাছগাছালি ও ফুলের বাগান রয়েছে একাডেমির চারপাশে। এছাড়া বার্ডে বিশাল কমপ্লেক্সের মধ্যে রয়েছে 5টি হোস্টেল, 4টি কনফারেন্স রুম, মসজিদ, লাইব্রেরি, হেলথ ক্লিনিক, স্পোর্টস কমপ্লেক্স, 2টি ক্যাফেটেরিয়া ও একটি প্রাইমারি স্কুল। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন হয়ে থাকে। আর বিশেষ অনুমতি সাপেক্ষে এখানে পিকনিক আয়োজনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠান লগ্ন হতেই বার্ড বিভিন্ন গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও গ্রামীণ প্রশিক্ষণের মাধ্যমে পল্লী উন্নয়নের পাশাপাশি দেশের আর্থিক সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তো এখানে কিভাবে আসবেন? ঢাকা থেকে ট্রেন ও বাস এই দুই উপায়ে কুমিল্লায় যাওয়া যায়। ঢাকাস্থ কমলাপুর রেল স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, মহানগর, গোধূলি ট্রেনে কুমিল্লা আসতে পারেন। আর ঢাকার সায়দাবাদ বা কমলাপুর বাস স্ট্যান্ড থেকে এশিয়া লাইন, বিআরটিসি, এশিয়া এয়ারকন, রয়্যাল কোচ, এসি নন এসি বাসে কুমিল্লা পৌঁছাতে পারেন। কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ড হতে পায়ে হেঁটেই আপনি বার্ডে যেতে পারবেন। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর আমরা এখন ফিরে যাব। তো ভিতরে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা হচ্ছে বাসা শহীদ আব্দুস সালাম ক্যাফেটেরিয়া। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। এরপর এখান থেকে বের হয়ে শালবন বিহারে যাব। তো এটা অনেক বড় ক্যাফেটেরিয়া। ওয়াশরুমে চলে আসছি। তো
এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করব। যেহেতু আমরা 4টা ফ্যামিলির অনেক লোকজন আসছি, সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা দেব শালবন বৌদ্ধ বিহারে। তো আমরা আবার সিএনজি করে চলে আসছি। তো এখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখন আছি কুমিল্লার শালবন বৌদ্ধ বিহারে। তো এই শালবন বৌদ্ধ বিহারের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তো শালবন বিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসাবে সুপরিচিত। তৎকালীন সময় এই অঞ্চলে শাল ও গজারি বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক দিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় এই ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করে। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসাবে ধারণা করা হচ্ছিল। 1917 সালে ঢাকার জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত পোষণ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন। বিভিন্ন সময়ে শালবন বিহারের 6টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। মনে করা হয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার হয়। পর্যায়ক্রমে 8ম ও 9ম শতাব্দীতে 4র্থ ও 5ম বারের মতো বিহারটির সংস্কার করা হয়। শালবন বিহারটি দেখতে আয়তাকার। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার। চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশে বেষ্টনী দেয়ালের সাথে পিট করে নির্মিত। বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায়, যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত। বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা 155টি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা যায়। এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তে দেয়াল দেখা যায়। প্রত্যেক কক্ষের দেয়ালে প্রতিমা ও তেলের প্রদীপ রাখার 3টি করে কুলুঙ্গি রয়েছে। অন্য পাশে 4টি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায়। ধারণা করা হয় এই হলঘরটি ভিক্ষুদের খাবারের জন্য ব্যবহার করা হতো। বিভিন্ন সময়ে খনন কার্যক্রমের মাধ্যমে শালবন বৌদ্ধবিহার থেকে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ ও মাটির মূর্তি, 8টি তাম্রলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয়। এসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। শালবন বিহারে আপনি কিভাবে আসবেন? তো ঢাকা থেকে সড়ক পথে বাসে করে কুমিল্লা যেতে মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। ঢাকার বিভিন্ন স্থান থেকে ঢাকা কুমিল্লা রুটে অসংখ্য বাস সার্ভিস আছে। আপনার পছন্দ মতো যে কোনো বাসে চড়ে কুমিল্লা আসতে পারেন। ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর থেকে তিশা স্টার লাইন, বিআরটিসি, এশিয়া লাইন পরিবহনে কুমিল্লা আসতে জনপ্রতি 250 থেকে 400 টাকা ভাড়া লাগে। এছাড়া ঢাকা থেকে ট্রেনে করে সহজেই কুমিল্লা আসতে পারেন। চট্টগ্রামগামী প্রায় সব ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ভাড়া 170 থেকে 700 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে আপনাকে কুমিল্লা নেমে যেতে হবে। আবার ঢাকাগামী ট্রেনে করে বাসে চেয়ে দ্রুত কুমিল্লা পৌঁছাতে পারেন, অথবা দেশের অন্য কোনো জায়গা থেকে আপনারা সুবিধামতো কুমিল্লা আসতে পারেন। কুমিল্লা থেকে বৌদ্ধবিহার পর্যন্ত কিভাবে যাবেন? কুমিল্লা নেমে প্রথমে কান্দিরপাড় থেকে কোটবাড়ি যেতে হবে। কোটবাড়ি যাওয়ার লোকাল সিএনজি স্ট্যান্ড রয়েছে। জনপ্রতি 40 টাকা ভাড়ায় কোটবাড়ি যেতে পারবেন। আর কুমিল্লা শহরের যে কোনো স্থান থেকে কোটবাড়ি যাওয়ার সিএনজি রিজার্ভ নিতে পারেন। সিএনজি রিজার্ভ নিতে 200 টাকা খরচ হতে পারে। কোটবাড়ি থেকে অটোরিকশায় 10 টাকার ভাড়ায় চলে যান শালবন বৌদ্ধ বিহার দেখতে।
আবার কুমিল্লা হতে কোটবাড়ি বিশ্ব রোড হয়ে লোকাল সিএনজি করে শালবন বিহার চলে আসতে পারেন। এক্ষেত্রে জনপ্রতি 20 টাকা ভাড়া লাগতে পারে। উল্লেখ্য, শালবন বিহার বৌদ্ধ মন্দির, ময়নামতি জাদুঘর পাশাপাশি অবস্থিত। আপনি যদি বাসে কুমিল্লা আসেন আর বাস যদি কোটবাড়ি হয়ে যায়, তাহলে কোটবাড়ি বাস স্ট্যান্ড নেমে গেলে শালবন বিহার যেতে সবথেকে কাছে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো সবশেষে আমি এই শালবন বৌদ্ধ বিহারের চারিদিকটা একবার ঘুরে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।